আমরা এখন সন্দিহান যারা এই সামান্য চাপ নিতে পারেন না তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে নেবেন, তখনও তো আরো বড় চাপ আসতে পারে। আমজনগণ পার্টির নিবন্ধন দেয়া নিয়ে নির্বাচন কমিশনের হঠাৎ ইউটার্নে বিস্ময় প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। তিনি মনোনয়ন দাখিলে নির্বাচন কমিশনের কাছে সময় দেওয়ার দাবি জানান। দু একটি রাজনৈতিক দলের অনৈতিক চাপ যারা নিতে পারেন না তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবে এমন প্রশ্ন রাখেন রফিকুল আমিন। শনিবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রফিকুল আমিন ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রফিকুল আমিন বলেন, আমি রাষ্ট্রের স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অন্যায় আচরণের বিষয়ে জানাতে এবং প্রতিকার চাইতে এসেছি। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিথ্যা মামলায় 12 বছরের বেশি সময় কারাগারে ছিলাম। নির্মম নির্যাতন করা হয় আমাকে। আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কারাগারে থাকাকালীন পরিকল্পনা ছিল একটি রাজনৈতিক দল করার, যেখানে প্রতিহিংসার রাজনীতি হবে না, সাধারণ মানুষ বিকল্প খুঁজে নেয়ার সুযোগ পাবে। তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নতুন ধারার রাজনীতি করার সংকল্প নিয়ে চলতি বছরের 17 এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি। আমি দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। দলটিতে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অল্প সময়ের মধ্যে সারা দেশে দলের কার্যক্রম মজবুত ও বিস্তৃত করতে সহযোগিতা করে। তিনি আরো বলেন, নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে গত 22 জুন নিবন্ধনের জন্য আবেদন করা হয়। একটি কেন্দ্রীয় 23টি জেলা ও 103টি উপজেলা ও থানা কার্যালয় এবং কমিটি গঠন করার পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর সকল শর্ত পূরণ করে আবেদন জমা দেয় বাংলাদেশ আমজনগণ পার্টি। দলের দেয়া সকল তথ্য মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরজমিনে তদন্ত করে। তবে সবকিছু সঠিক পাওয়ার পরেও অধিকতর পর্যালোচনা করা হবে বলে জানানো হয়। কেন অধিকতর পর্যালোচনা করা হবে সে কারণ জানায়নি নির্বাচন কমিশন। রফিকুল আমিন বলেন, কমিশন পর্যালোচনা করবে বললেও গত 9 অক্টোবর সারা দেশে বাংলাদেশ আমজনগণ পার্টির তথ্য পুনর্তদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পুনর্তদন্তের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল তা নির্বাচন কমিশন থেকে লিখিতভাবে জানায়নি। এই ধাপে অতিরিক্ত এমন অনেক তথ্য কর্মকর্তারা যা চান তা অপ্রাসঙ্গিক। দলের সদস্যদের যোগদানের প্রত্যয়ন, অফিস ভবনের মালিকদের এনআইডি, জমির দলিল পর্চা চাওয়া হয়। এতে চরম হয়রানির মধ্যে পড়ে নেতাকর্মীরা। অথচ এই বিধান নতুন নিবন্ধিত দলের তদন্তের সময় কার্যকর করেনি নির্বাচন কমিশন। পুনর্তদন্তেও সকল তথ্য সঠিক পায় নির্বাচন কমিশন। তদন্ত, পর্যালোচনা, অধিকতর পর্যালোচনা ও পুনর্তদন্ত শেষে বাংলাদেশ আমজনগণ পার্টি সহ 3টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত 4 নভেম্বর গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তিনি বলেন, গত 18 নভেম্বর নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি হওয়া 3টি নতুন রাজনৈতিক দলের মধ্যে 2টি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সে সময় জানান, বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি আসায় শুনানি করে সিদ্ধান্ত জানানো হবে। তবে সেই শুনানি কবে হবে তা এখনো জানায়নি নির্বাচন কমিশন। আমজনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগগুলো কি তা আজও আনুষ্ঠানিকভাবে জানাননি তারা। তবে কিছুদিন পূর্বে জনৈক ব্যক্তির কল রেকর্ড ফাঁস হয়, যেখানে তিনি আমজনগণ পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়ার কথা বলতে শোনা যায়। অর্থাৎ যে অভিযোগ জমা পড়েছে সেগুলো বেনামি ও পরিকল্পিত। তিনি আরো বলেন, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো রাজনৈতিক দলের বিষয়ে পরিচিতি জারির পর গোয়েন্দা সংস্থা দিয়ে এভাবে যাচাইয়ের নজির নেই। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কোনো নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে না চাইলে গণবিজ্ঞপ্তি জারির কাজটি করত। তিনি বলেন, আমরা জানতে পারি গত 24 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তফসিল পরবর্তী সময়ে বন্ধের দিনেও গুরুত্বপূর্ণ অফিস, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশনে সকল কার্যক্রম চলমান থাকে। 2 দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন দেখে কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন দুয়ারে দাঁড়িয়ে এমন সময়ে দল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এবং অতীতের জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেনি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।